হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই লাভলি ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইটস বিন 2 মান্থ আমি কোনো ভিডিও আপলোড করিনি। আসলে এই ভিডিওটাও হচ্ছে অ্যাটলিস্ট 1 মান্থ আগের হবে। না কোনো ভিডিও আমি আপলোড করেছি, না কোনো ভিডিও আমি শ্যুট করেছি আসলে। তো একটু বিজি ছিলাম, এই জন্য আর করা হয়নি। তো নর্মাল একটি ভিডিও আসলে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। শ্যুট করা ছিল, তাই ভাবলাম ডিলিট করার আগে শেয়ার করে দিই। একটি ব্রেকফাস্ট আইডিয়াও শেয়ার হয়ে গেল। আমরা এখানে জাস্ট সিম্পল ব্রেডের সাথে বাটার আর বানানা দিয়ে, বানানার আর ব্রেড তো আমরা অনেকেই খেয়ে থাকি, বাট বাটার দিয়ে যদি অ্যাড করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন খুবই মজার একটা ফ্লেভার অ্যাড হয়। এখানে আমি কিছু বোতলে পানি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে গাছগুলো দেখেই বুঝতে পারছেন কলমি শাকের গাছ। একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে এভাবে বোতলে পানিতে কলমি শাকগুলো ক্লিন করার পর যদি আমরা ডাঁটাগুলো রেখে দিই তাহলে এভাবে গ্রো করে। তো আমিও ভাবলাম যে ওকে করে দেখি, দেখলাম যে না ভালোই হয়েছে। কিছু কলিও ছিল এই ডাঁটাগুলোর মধ্যে, তো এগুলোতে ফুলও চলে এসেছে, দেখি খুব সুন্দর লাগছিল, তাই একটু শ্যুট করে নেয় আর কি। নেক্সট আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে আমি একটা সামুদ্রিক মাছ নিয়েছি। মাছটাকে এখানে ওমানে শাহরি মাছ বলে। তো আপনারা যারা ওমান থেকে দেখছেন, যদি কেউ দেখে থাকেন, আমার ফ্যামিলি অবশ্য অত বড় না, ইউটিউব ফ্যামিলি, তো স্টিল যদি কেউ দেখে থাকেন আপনারা তো জানেনই শাহরি মাছ খেতে অনেক মজা লাগে। এটাকে যে কোনোভাবেই করা যায়, গ্রিলও করা যায়। তো আমি আজকে জাস্ট হার্ট ফ্রাই করব, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হার্ট ফ্রাই খেতেই ভালো লাগে। তো মাছটাকে ডিফ্রোস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য ওটস রেডি করে নিচ্ছি। ওকে আমি সকালে এখনও ওটস দিই, ওর এজ হচ্ছে 3+। রাতে ও ঘুমোতে চায় না আর সকালেও উঠতে চায় না, এই হচ্ছে ওর অবস্থা। মানে বাচ্চাদের আসলে মেবি আমরাও এমন ছিলাম ছোটোবেলায় যে ঘুমোতে যাইতাম না। তো যাই হোক, উঠে গিয়েছে, উঠেই ওর খেলনার দিকে গেল। খেলনা এনে সে বেডরুমেই রাখতে পছন্দ করে, বেডরুমেই খেলবে, অথচ তার জন্য আমি আলাদা একটা রুম ওকে দিয়েছি। তো যাই হোক, ওকে ফ্রেশ করে খাবার খাইয়ে দিলাম, ওটসের সাথে বানানা অ্যাড করে দিয়েছিলাম আমি। আর একটু খাওয়ানোর পর ওর সাথে কিছু খেলাধুলা করলাম কিছুক্ষণ। খেলাধুলা করার পর আমি আবার কিচেনে চলে এসেছি। তো মাছগুলো ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতেই। Yes, mom. Yes, of course. Wait. Open potatoes. Yes. Bengali potatoes. Yes, Bengali. তো এখানে কিছু সবজি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, তো ওগুলোই চেক করছিলাম যে কী কী নিয়ে এলো। তো এর মধ্যে ছিল বাংলাদেশি লাল চামড়ার যে আলুটা মজার হয়, আর এখানে কেজি হচ্ছে 500 পয়সা করে, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 150 টাকা কেজি। তো আর বাকি জিনিস তো সবই দেখেছেন, সবই সবুজ, একদম মনে হয় যে বাংলাদেশেই আছি। ওমানেরই একটা জিনিস খুবই ভালো যে সবজি, যে কোনো সবজি বাংলাদেশি আপনি এখানে এভাবেই ফ্রেশ পেতে পারেন, কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। মাছটা ভাজির জন্য এখানে আমি যে বেসিক মশলা আছে ওগুলোই অ্যাড করে নিচ্ছিলাম। তো অন্য কোনো স্পেশাল মশলা আমি ইউজ করি না আসলে, ওটাতে কেমন একটা যেন স্মেল লাগে যেটা প্যাকেট মশলা থাকে মাছের। তো আমি জাস্ট বেসিক মশলা দিয়ে এটাকে ফ্রাই করে নেব, এতেই ভালো লাগে খেতে। আপনারা কারা কারা ট্রাই করেছেন ওমানের এই শাহরি ফিশটা? যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।
আচ্ছা, আমি যখনই ডাল রান্না করতে যাই প্রেশার কুকারে, আমার ম্যাক্সিমাম টাইমই ডালটা হচ্ছে পড়ে যায় কুকার থেকে। তো এর কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে কি না ডালটা এভাবে হচ্ছে না পড়ে বের হওয়ার জন্য? যদি কারো জানা থাকে প্লিজ জানাতে ভুলবেন না, আমার অনেক হেল্প হবে এটা জানলে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যখনই আমি ডাল রান্না করি আমার কুকিং রেঞ্জটা একেবারেই নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, খুবই ইরিটেটিং একটা ব্যাপার। তো আমার রান্নাবান্না শেষ, আমি আমার মেয়েকে ডেকেছি সবার আগেই, সে এখানে বসে আবার চলে গিয়েছে, বায়না করছিল যে টিভি দেখে দেন, খাবে খাবার দাবার। তো ওকে ওর বাবা আবার আনতে গিয়েছে। দ্যাটস অল ফর টুডে। আমি কিছু ক্যাবেজ ফ্রাই করে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের আজকে দুপুরে সিম্পল খাবার দাবার। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।